সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দারুণ আছি। আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আজ একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। এসে গেছে আমাদের 5-5 পোর্টাল। 5-5 পোর্টাল মানেই হয়ে গেল মাসের 5 তারিখ মানে মে মাস, এবং মে মাসের 5 তারিখ মানে 5-5 পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। এই যে এনার্জি পোর্টাল ওপেন হয়, প্রত্যেক মাসে হয় এনার্জি পোর্টাল ওপেন হয়, এর মানে আগে আমাদের জানতে হবে যে কেন এরকম এনার্জি পোর্টাল ওপেন হয় এবং এই সময় আমরা কি করতে পারি এবং আমাদের কি কি করণীয় এবং কি কি করলে আমরা আমাদের জীবনে বেটার অ্যান্ড বেটার রেজাল্ট আনতে পারব। তো আসুন আমরা জেনে নিই যে এই এনার্জি পোর্টাল ওপেন হলে আমরা কি করতে পারি। দেখুন, আমাদের লাইফে আমরা যেভাবেই বিলং করি না কেন, আমাদের কাছে যত টাকা পয়সাই থাক, যত কিছুই থাক, কিন্তু আমাদের লাইফে কিছু না কিছু প্রবলেম তো আসতেই থাকে। সে হতে পারে রিলেশনশিপ প্রবলেম, হতে পারে আর্থিক প্রবলেম, হতে পারে সামাজিক কিছু প্রবলেম, হতে পারে শারীরিক কোনো প্রবলেম, হতে পারে মাইন্ডের কিছু প্রবলেম। তো আমরা কেউ কিন্তু বলতে পারবো না যে আমরা সব দিক থেকে একদম সম্পূর্ণ খুশি আছি। দেখুন, এই যে আমরা ধ্যান মেডিটেশন করি, এনার্জি সায়েন্সের আওতায় এসেছি, এর মানে কি? এর মানে হয়ে গেল আমাদের লাইফে যা কিছু স্ট্রেস আসবে, দেখুন স্বয়ং কৃষ্ণর লাইফে কিন্তু পুরো লাইফটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রবলেমই প্রবলেম। তো আমাদের লাইফে তো আসবে। তো আমাদের লাইফে যদি প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা যদি বসে পড়ি, চিন্তা করি, প্রবলেমের উপর প্রবলেম আসবে। কিন্তু আমরা এনার্জি সায়েন্সে এসে কি শিখেছি? এই প্রবলেম থেকে কিভাবে সহজে বেরোনো যায় এবং কি রিচুয়াল করলে আমরা নিজেদের লাইফকে আরেকটু বেটার করতে পারি। আমরা আমাদের লাইফ থেকে প্রবলেম সহজে হয়তো শেষ করে দিতে পারবো না, কিন্তু অনেকটা হালকা করতে পারি। আমাদের মাইন্ডের উপর থেকে আমরা সেটাকে ধীরে ধীরে রিমুভ করতে পারি এবং আমাদের মনের বল, আমাদের মনের ক্ষমতা, আমাদের মনের পাওয়ারকে আমরা বাড়িয়ে নিয়ে আমাদের আগে বাড়তে থাকি। এক্সাম্পল যদি আমি দিয়ে থাকি, তাহলে ধরুন একজন স্টুডেন্ট, তার বাড়িতে এমন এক প্রবলেম হয়ে গেল, তো সে নিজেকে ঠিক করতে পারছে না, অথচ তার ক্লাসে এক্সাম আছে বা বড় কিছু এক্সাম দেবে বা সে চাকরির পরীক্ষা দেবে, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, নিজেকে ঠিক রাখতে পারছে না। সেই ক্ষেত্রে কি করবে? তো এই ক্ষেত্রে আমাদের এনার্জি সায়েন্স বহুত কাজে লাগে। তো এরকম বিভিন্ন রকমের প্রবলেম আমাদের লাইফে আসে। আমাদের অনেক প্রিয়জনকে সময় হারাতে হয়, কিন্তু সেইখানে আমাদের লাইফ থেমে থাকবে না। আমাদের লাইফে আমরা যখন যতটুকু আমরা বাঁচবো, আমরা যদি পুরো লাইফ বাঁচি, তাহলে আমাদের একটা লাইফে অনেক প্রিয়জনকে আমাদের হারাতে হয়। কিন্তু সেই প্রিয়জনকে একজনকে যখন আমরা হারাবো, আমরা যদি ডিপ্রেশনে বসে পড়ি, ডিপ্রেশনে চলে যাই, তাহলে আমরা লাইফে কিচ্ছু করতে পারবো না। আমি বলছি না যে যারা চলে গেছে তাদেরকে ছেড়ে দাও, না, আমাদের দুঃখ আসবে, আমাদের কষ্ট আসবে, কিন্তু এই স্ট্রেস থেকে আমাদের বেরোতে হবে, এই ব্লকেজেস থেকে বেরোতে হবে। কারণ ব্লকেজেস একটা এলে সেটাকে যদি আমরা প্রায়োরিটি দিতে থাকি, তাহলে আরও ব্লকেজেস আমাদের মধ্যে আসবে। অতএব আমাদের স্ট্রেংথ, আমাদের পাওয়ার ক্ষমতাটা বাড়াতে হবে এবং ওয়ে জানতে হবে। তো এই গেটওয়ে ওপেন হয়ে যাওয়ার মানেই হয়ে গেল ডিভাইন ডোর ওপেন হয়ে যাওয়া। এই ডিভাইন ডোর ওপেন হয়ে যাওয়ার মানেই হয়ে গেল আমাদের ম্যানিফেস্টেশন ডিভাইনের কাছে পৌঁছে দেওয়া এবং আমাদের প্রার্থনা, আপনি যে রিলিজিয়ানই হন না কেন, ডাজন্ট ম্যাটার, আপনি যে ধর্মেই হন না কেন, সবার মধ্যে কিন্তু কষ্ট আছে, সবার মধ্যে যন্ত্রণা আছে, সবার মধ্যে পেন আছে, সবার মধ্যে প্রবলেম আছে, আর সবার মধ্যেই কিন্তু ইউনিভার্সকে ডাকার ক্ষমতা আছে, সবার মধ্যে প্রে আছে। সবাই চায় আমার একটা হায়ার লেভেলের সঙ্গে আমি কানেক্ট হব এবং আমার প্রার্থনা আমি তার কাছে জানাবো। সেই প্রার্থনা জানানোর ব্যাপারটাই হয়ে গেল গেটওয়ে ওপেন। প্রত্যেক মাসে গেটওয়ে ওপেন হয়। যখন গেটওয়ে ওপেন হয়, তখন আমাদের সেই সুযোগটাকে যদি আমরা কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে আমাদের লাইফে মিরাকেল হতে সময় লাগে না। যদি আপনি শিখেছেন একটু এনার্জি সায়েন্স, আর যদি নিউমোলজি শেখেন তো কথাই নেই, কারণ নিউমোলজির সঙ্গে এনার্জি পোর্টাল ডেট, মানে ডেট আর নিউমোলজি এগুলো কিন্তু অ্যাটাচ। এগুলো যদি একটু মিনিং বুঝতে পারেন, তাহলে আপনি নিজেই পারবেন আপনার লাইফে বিশেষ কোনো চেঞ্জ আনতে।
তো 5/5 ডেট আসছে, 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি ডেট ওপেন। দেখুন একটা ডেট তো সহজেই একদিনে এসে ওপেন হয়ে যায় না, ধীরে ধীরে ওপেন হতে হতে সময় লাগে। 5 তারিখ ওটা ফুল ওপেনিং হয়ে যায় আমাদের সকলের জন্য, সবার জন্য আমাদের। আর এটা 6 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে দেখুন আপনারা 8 তারিখে নিউ মুন এসে যাচ্ছে। তো এনার্জি এখন প্রচুর সুন্দর থাকবে। শুধু রিচুয়াল করে যান এবং আপনারা প্রে করুন, ভালোভাবে থাকার চেষ্টা করুন, মেডিটেশন করুন। যদি আপনি এনার্জি সায়েন্স কারোর থেকে শিখেছেন, যে টিচারের থেকে শিখেছেন তার থেকে হেল্প নিন। এছাড়া আমার ভিডিওতেও অনেক কিছু দেওয়া আছে পোর্টাল এনার্জির কথা। যারা আমার থেকে এনার্জি সায়েন্স শিখতে চেয়েছেন তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। তো আজকে 5/5 পোর্টাল এনার্জি নিয়ে আমি কথা বলবো, কি হতে চলেছে আমাদের লাইফে এই 5/5 পোর্টাল এনার্জি ডোর ওপেনের সঙ্গে সঙ্গে আমাদের লাইফে কি এমন পরিবর্তন হতে চলেছে যেটা আমাদের সকলকে জানতে হবে। ইয়েস, পরিবর্তন, চেঞ্জ, আমাদের লাইফ চেঞ্জ হতে চলেছে। 5 মানে 5 পোর্টাল ওপেন 5 তারিখ, যেটা আমাদের সব কিছুতে চেঞ্জ করবেই করবে, যেটা আমাদের চেঞ্জ করবেই করবে। কি এমন চেঞ্জ? সব কিছুতে চেঞ্জ। রিলেশনশিপে চেঞ্জ। ধরুন কোনো রিলেশনশিপ আপনার ব্লকেজে পড়ে আছে, কোনো রিলেশনশিপ নিয়ে আপনি ভীষণভাবে চিন্তিত, কোনো রিলেশনশিপ নিয়ে আপনি ভয়ে ঘাবড়িয়ে আছেন। অনেক রিলেশনশিপ আছে এরকম, আপনার মনে ভয় হচ্ছে যে আমার এই রিলেশনশিপটা ঠিক থাকবে তো, নাকি আমার রিলেশনশিপটা শেষ হয়ে যাবে, বা নিজেকে সেই রিলেশনশিপ থেকে বের করতে পারছেন না। কারণ অনেক সময় হয় আমরা এমন রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ি যেখানে শুধুমাত্র কন্ট্রিবিউট আমাদের থাকে আর অপোজিট পার্সনের থাকে না। শুধুমাত্র আমরা এনার্জি সেখানে দিই, সব কিছুর দিক থেকে দিই, টাইম, মানি, রেসপেক্ট, সব কিছু আমরা সেখানে কন্ট্রিবিউট করি, কিন্তু অপোজিট পার্সনের কিছু থাকে না, সেখান থেকে কোনো রেসপন্স আসে না। অপোজিট পার্সনের দিক থেকে কোনো কমিউনিকেশন আসে না, কোনো ক্লিয়ারিটি আসে না, কোনো রকমভাবে সেখান থেকে রেসপন্স আসে না। আমরা ভীষণ চিন্তিত হয়ে যাই যে আমাদের রিলেশনশিপটা, আমি শুধু এফোর্ট লাগাচ্ছি, অপর পার্টি এফোর্ট লাগাচ্ছে না। তো এক্ষেত্রে আমার কি করা যায়? আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনি ওয়েট করে করে আর কিছু করতে পারছেন না, ভাবছেন আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, আমি থাকতে চাই না এই রিলেশনশিপে, কারণ এখানে এসে আমার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে। এরকম বহু মানুষের এনার্জি ড্রেন হয় বন্ধুরা রিলেশনশিপে এসে। কোনো রিলেশনশিপে এসে এনার্জি গেইন হয় এবং কোনো রিলেশনশিপে এসে আমাদের এনার্জি ড্রেনিং হয়। তো যে রিলেশনশিপ আমাদের এনার্জি ড্রেনিং করে সেই রিলেশনশিপ আমাদের জন্য ভীষণ ক্ষতিকর। ইয়েস, জেনে রাখবেন। তো আপনারা এই সমস্ত যাদের রিলেশন আছে, যারা চাইছেন যে এখান থেকে আমি বেরোতে চাইছি, বেরোতে পারছি না, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। 5/5 পোর্টাল এনার্জিতে আপনি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারেন। দুরকমভাবে আপনি বেরোতে পারেন। আপনি নিজের মনকে চেঞ্জ করতে পারেন যে আমি এখান থেকে চলে যাব। স্টাক ফিল করছিলেন এতদিন, বেরোতে পারছিলেন না, বেরোবো করে এখান থেকে পাচ্ছিলেন না, এখান থেকে আমি বেরোতে পারবেন। এই বেরিয়ে যাওয়ার মানে তার সঙ্গে রিলেশন শেষ করে দেয়া নয়। এখানে আপনি নিজেকে সম্মান করবেন। এতদিন কি করছিলেন? আপনি নিজেকে শেষ করে দিচ্ছিলেন। আপনি ভাবছিলেন আমি জোর করে কল করব, জোর করে মেসেজ করব, আমি তাকে কল করার জন্য অনুরোধ করব, যাতে সে আমাকে রেসপন্স করে অনুরোধ করব। এতদিন আপনি শুধু দিয়ে গিয়ে নিজেকে নিঃস্ব করে দিয়েছিলেন। এখান থেকে আপনি নিজেকে স্টেবল করবেন, এখান থেকে নিজেকে আপনি সম্মান করবেন, এখান থেকে নিজেকে আপনি একটা পাওয়ারে আনবেন, স্ট্যান্ড পয়েন্টে আনবেন। আপনার চারিপাশে একটা ব্যারিকেড দিয়ে দেবেন যে আমি আর এখানে কোনো রকম কন্ট্রিবিউট করব না, যেখানে আমার কোনো মান সম্মান নেই, যেখানে আমি শুধু দিয়ে গেছি অথচ আমার এনার্জি ড্রেনিং হয়েছে, কোনো রকম গ্রেন হয়নি। তো এই ক্ষেত্রে আপনার অপোজিট পার্টনার আপনাকে সম্মান করবে, আপনার কাছে আসার জন্য এফোর্ট লাগাবে, আপনার কথা বোঝার ক্ষমতা রাখবে এবং এই রিলেশনশিপ হতে পারে আপনাকে ক্লিয়ারিটি দেবে এই রিলেশনশিপ, এবং আপনি নিজেকে বুঝতে পারবেন যে এতদিন আপনি যা করছিলেন সেটা ঠিক নয়। দেখুন, কোনো রিলেশন কিন্তু একতরফা হয় না। আপনি একজনকে যদি খুব ভালোবেসে থাকেন, অপর পার্টি সে হয়তো মনে মনে আপনাকে ভালোবাসে বা আপনাকে সে সব কিছু জেনেও চুপ করে আছে, এক্ষেত্রে কিন্তু আপনার মনে ভীষণ কষ্ট হবে। তো রিলেশনশিপ ইকুয়াল হওয়া প্রয়োজন, যে কোনো রিলেশনশিপ ইকুয়াল হওয়া প্রয়োজন। শুধুমাত্র আমরাই যে কোনো
ওয়ান সাইড রিলেশনশিপ হলে কি হয় না, একটা মানুষ শুধু তাকে তেল দিয়ে যাবে, অয়েলিং করে যাবে, বাটারিং করে যাবে, এটা কিন্তু ঠিক নয়। তো এখান থেকে চেঞ্জ আসছে। এরপরে কিসের চেঞ্জ আসছে? কমিউনিকেশনের চেঞ্জ। কমিউনিকেশন চেঞ্জ কীরকম? বুধ মানে মার্কিউরি, 5 এনার্জি মানে হলো মার্কিউরি, কমিউনিকেট চেঞ্জ। আপনি যদি কোনো রকম কমিউনিকেট করার কোনো কাজে সঙ্গে যুক্ত থাকেন, যেমন কোনো লেকচারার হতে পারেন, আপনি হতে পারেন ইউটিউবার হতে পারেন, আপনি মোটিভেশনাল স্পিকার হতে পারেন, আপনি টিচার হতে পারেন, এই সমস্ত ক্ষেত্রে আপনার কমিউনিকেট চেঞ্জ আসবে, ভীষণ পপুলার হবে এবং আপনি মানুষের কাছে সাড়া পাবেন এবং বিভিন্ন মানুষের কাছে ধীরে ধীরে আপনি মিডিয়ার মাধ্যমে বেরোতে পারেন, যদি আপনার মিডিয়ার মাধ্যম আপনি ইউজ করে থাকেন। তো এক্ষেত্রে চেঞ্জ আসতে পারে বহু বড় ধরনের। এছাড়া কিসের চেঞ্জ আসবে? আপনার আর্থিক দিক থেকে চেঞ্জ আসবে। ধরুন আপনি কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসায় কোনো রকম আপনি প্রফিট দেখতে পাচ্ছেন না, তো এই ক্ষেত্রে আপনারা চেঞ্জ দেখতে পারেন, পজিটিভ চেঞ্জ দেখতে পারেন। এছাড়া আর কিসের চেঞ্জ দেখবেন? যে কোনো জিনিসে হেলথে আপনি চেঞ্জ বুঝতে পারবেন, কারণ আপনি নিজের উপর নিজে তো ফোকাস করবেন। নিজের উপর যখন নিজে ফোকাস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার শারীরিক প্রবলেম, মেন্টাল প্রবলেম আমার কী কী আসছে এবং আমাকে কী নিজেকে নিজে চেঞ্জ নিতে হবে, এটা আপনার মাইন্ডের মধ্যে আসবে। আর এতদিন কিছুদিন একটা ভ্রমে ছিলেন, একটা ভ্রমে নিজের দিকে তাকাবার ক্ষমতাই নেই, সময় থাকলেও আপনি এনার্জি ড্রেনিং করেছেন কোথাও না কোথাও, হয় মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, ফোনে বাজেভাবে টাইম ওয়েস্ট করেছেন, শুয়ে বসে লেজিনেস হয়ে কোথাও গল্প করে। এই টাইমিংগুলো যখন আপনি সম্মান করতে পারবেন, নিজের ক্ষেত্রে কাজে লাগাতে শিখবেন এই সময় পিরিয়ডে, এবং এই টাইম পিরিয়ডে 5 পোর্টাল ডেট ওপেনিংয়ের মধ্যে আপনার মধ্যে এত কিছু চেঞ্জেস আসতে চলেছে। আর কিসের চেঞ্জেস আসতে চলেছে? আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। যে কোনো কাজের মধ্যে আপনি নিজেকে ডিসিশন নিতে, বুধ হলো বুধের প্রতীক, তো সেই জন্য আপনি সঠিক ডিসিশনটা আপনার ব্রেন দিয়ে নিতে পারবেন, আপনি থটস ক্রিয়েট করতে পারবেন নতুনভাবে, নতুন কিছু করার জন্য আপনি উদ্যোগও নিতে পারেন। তো আপনি কত কিছুর মধ্যে চেঞ্জেস আনতে পারছেন এই 5 এনার্জি পোর্টাল গেটওয়ে যখন ওপেন হচ্ছে। যখন গেটওয়ে ওপেন হচ্ছে 3 তারিখ থেকে গেটওয়ে ধীরে ধীরে ওপেন হওয়া শুরু হয়ে গেছে, 5 তারিখে সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। আপনারা এই দিন অবশ্যই মেডিটেশন করুন, ম্যানিফেস্টেশন টেকনিক করুন, যারা ক্যান্ডেল রিচুয়াল জানেন ক্যান্ডেল রিচুয়াল করুন এবং প্রে করুন। আমি বলে গিয়েছি যে কোনো রিলিজিয়ান হতে পারে, কোনো প্রবলেম নেই, আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হতেই পারেন। ইউনিভার্স সবার জন্য, কোনো জাতি ধর্ম নির্বিশেষে নয়। আর আমি সবসময় বলে থাকি যে ইউনিভার্স আমাদের সবার পরমপিতা পরমেশ্বর, যাকে আমরা সবাই সব কিছু বলতে পারি, যে কোনো মনের কষ্ট হোক সব কিছু বলতে পারি, তার সঙ্গে কানেক্ট হয়ে যান, রিচুয়াল করুন, মেডিটেশন করুন, গ্রাউন্ডেড থাকার চেষ্টা করুন। এই এনার্জি পোর্টাল ওপেনের সঙ্গে সঙ্গে গ্রাউন্ডেড হবেন। গ্রাউন্ডেড মানে আপনি কিছু ব্যায়াম করতে পারেন, আর আপনি ইনার ওয়ার্ক করবেন, সেলফ রেসপেক্ট করবেন, এবং গ্রাউন্ডেড মানে সবচেয়ে বেশি কথা যেটা হলো খালি পায়ে একটু জমির মধ্যে হাঁটা, এবং কিছু গাছের এনার্জি আপনাকে নিতে হবে, প্রকৃতির এনার্জি আপনাকে নিতে হবে। যদি আপনার আশপাশে কোনো বড় কিছু গাছ থাকে, গাছের নিচে কিছুক্ষণ গিয়ে দাঁড়ান। বড় কিছু গাছের কাছে যদি না যেতে পারেন, আপনার যে ব্যালকনিতে, আপনার বারান্দায়, যেখানে হোক, আপনার ছোট ছোট যে গাছ থাকে না টবের মধ্যে, সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটান, গাছের দিকে চেয়ে থাকুন, ছাদের মধ্যে আকাশের দিকে চেয়ে থাকুন। এয়ারগুলো নিন, যে বাতাস বইছে, সেই আমরা সবসময় কী করি, ঘরের মধ্যে, পাখার মধ্যে, এসির মধ্যে থাকি না, ফাঁকা জায়গায় কিছুক্ষণ টাইম কাটান, কিছুক্ষণ স্পেসটা নিন। এতে করে আপনার সমস্ত তত্ত্বটা ঠিক হবে এবং যে প্রাকৃতিক ন্যাচারাল যে এনার্জিটা সেটা আপনার মধ্যে আসবে, এবং এতে করে কী হবে, আপনার অটোমেটিক স্ট্রেসটা কেটে যাবে। এটাই আমার বলার উদ্দেশ্য। তো এছাড়া
কি করবেন, যখনই ধ্যান মেডিটেশন করবেন, যে কোনো সময় ধ্যান মেডিটেশন করবেন, বিশেষ করে তো এই 5-5 এনার্জি পোর্টাল ডে ওপেন যখন হবে, ধ্যান মেডিটেশন ম্যানিফেস্টেশন যাই কিছু করেন না কেন, 1 গ্লাস জল অবশ্যই নিয়ে বসবেন। ভীষণ পাওয়ারফুল, আমি বলে দেবো আজকের একটা রিচুয়াল, আর এই এনার্জি পোর্টালের রিচুয়াল ভীষণ পাওয়ারফুল। কাঁচের গ্লাসে জল নেবেন। এই ক্ষেত্রে কি হবে, যখনই আপনি ম্যানিফেস্টেশন করছেন, অ্যাফার্মেশন করছেন, মেডিটেশন করছেন, মন্ত্র চ্যান্টিং করছেন, সবার আগে 1 গ্লাস কাঁচের পরিষ্কার জল নিয়ে নিন এবং আপনি আপনার ম্যানিফেস্টেশন করুন, অ্যাফার্মেশন করুন, মন্ত্র চ্যান্টিং করুন, যাই কিছু করুন না কেন, সেই জলের মধ্যে সমস্ত ইন্টেনশনটা দিন। এবং এই জলের মধ্যে কি দেবেন, সামান্য একটুখানি চিনি, হতে পারে 2 দানা চিনি, হতে পারে একদম একটুখানি চিনি, হতে পারে গুড়, একটুখানি গুড়। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু স্কিপ করে যাবেন, কারণ ডাক্তার থেকে যাদের বারণ করা আছে তারা দেবেন না। যদি মনে করেন দেবে, সামান্য একটুখানি 1টা দানা চিনি দিয়ে দেবেন বা একটুখানি গুড় দিয়ে দেবেন। তো এই জলের মধ্যে শুধুমাত্র 5-5 এনার্জির জন্য, আমি 5-5 এনার্জি পোর্টাল ডে ওপেনের জন্য আমি বলছি, একটুখানি চিনি বা গুড় দিয়ে এই জলের মধ্যে দিয়ে দিন এবং তারপরে আপনি ম্যানিফেস্টেশন করুন, যাই কিছু করুন না কেন, তারপরে যখন শেষ হয়ে যাবে ওই জলটা আপনি খেয়ে নেবেন। কেন বলছি, কারণ এই 5-5 এনার্জি পোর্টাল ডে যখন ওপেন হচ্ছে, তখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে কমিউনিকেট এতভাবে চেঞ্জেস আসবে। তো যারা আপনারা একটু মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, যারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসেন, তাদের মুখ দিয়ে অনেক সময় অপ্রিয় কিছু কথা বেরিয়ে যেতে পারে, যেটা কাউকে হার্ট করতে পারে। এটার জন্যই ওই জলের মধ্যে যদি চিনি বা মিশ্রি বা গুড় আপনি একটু দিয়ে খান, তাহলে আপনার একটা কমিউনিকেট, একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে এবং সেই প্যাটার্নে আপনি কথা বলতে পারবেন এবং আপনার থ্রোট চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার কথার মধ্যে একটা মাধুর্য আসবে এবং আপনার কথা আপনাকে বহুদূর নিয়ে যেতে পারে, উঁচুর দিকে নিয়ে যেতে পারে। আপনার কমিউনিকেট, আপনার যে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যম কিছু থেকে থাকে, আপনি যদি একজন ইউটিউবার হন, আপনি একজন টিচার হন, আপনি এখন মোটিভেশনাল স্পিকার হন, তো আপনার মধ্যে এই চেঞ্জেস ভালো থাকবে। যাদের মধ্যে তো এই ক্ষমতা আছে, যাদের মধ্যে এই পাওয়ার আছে তো আছেই, তো তারা আরও বেশি করে এই পাওয়ারকে অর্জন করতে পারবে। তো বুঝতে পারছেন যে এনার্জি পোর্টাল ডে যখন ওপেন হচ্ছে 5 তারিখে, বিশেষ সময় আপনারা যদি 5টা থেকে ভোর 5টা থেকে মেডিটেশন করতে পারেন, ম্যানিফেস্টেশন করতে পারেন, চ্যান্টিং করতে পারেন, মন্ত্র, যা কিছু আপনার মনের উইশ আপনি করতে পারেন 5টার সময়, এবং সকাল ভোর 5টা, সন্ধ্যে 5টা, এই টাইমটা যদি আপনি একদম অ্যাকুরেটভাবে করতে পারেন, কতক্ষণ করবেন, 5টা থেকে 6টার মধ্যে করতে হবে। আপনার টাইমিংগুলো 5টা থেকে 6টার মধ্যে, মানে 5টা বাজলো, 1 ঘন্টার টাইম পিরিয়ড 5টার মধ্যেই রয়েছে। 5টা 1, 2, 10, 15, 20, 25, 30, তো 5টা বেজে 30 মিনিট, 5টা বেজে 5টার মধ্যেই টাইম পিরিয়ডটা থাকছে। তো 6টার আগে পর্যন্ত আপনাকে এই টেকনিক আপনি করতে পারেন। হয়তো কেউ বলবেন যে আমি 5টার সময় বাড়ি থাকি না, বা আমি উঠতে পারি না, বা আমার কিছু কাজ থাকে, তো তাদের জন্য 1 ঘন্টার টাইম পিরিয়ড, 1 ঘন্টা টাইম পিরিয়ডের মধ্যে আপনারা যা আপনাদের করতে ইচ্ছা করে করুন এবং সন্ধ্যেবেলা আবার ওই 5টার টাইমটা বেছে নিন। যারা ডিউটি যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, কোনো কাজ আছে, তো এই টাইম পিরিয়ডটাকে আপনারা অবশ্যই বেছে নিন। 5-5 পোর্টাল ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে এই সুযোগ আপনারা কিন্তু একদম ছাড়বে না। আপনাদের লাইফে বিশেষভাবে চেঞ্জ আনার জন্য আপনাকে এই কাজ অবশ্যই করতে হবে, কারণ গেটওয়ে ওপেন, গেটওয়ে যখন ওপেনিং হয় তখন রিয়েলি ডিভাইন ডোর ওপেন হয়ে যায়। তো অনেক সময় আপনারা বলবেন আমরা এরকম অনেক রিচুয়াল করেছি কিন্তু সেরকমভাবে কোনো কাজ হয়নি। আমি তাদেরকে বলবো কখনো এরকম কথা বলবেন না। ডিভাইন ডোর যে টাইমে ওপেন হয় হতেই হবে, কিন্তু দেখুন আমরা কি সেখানে আমরা ইন্টেনশনটা দিচ্ছি, আমাদের সাধ্যের মধ্যে দিচ্ছি নাকি অনেক বড় কিছু উইশ সেখানে রাখছি, সেটা দেখতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং আমি নিজে পরখ করে দেখেছি, ইউনিভার্সের কাছে সাচ্চা মনে দিল সে কিছু চাইলে ইউনিভার্স তাকে ফেরায় না। যদি আপনার সাধ্যের মধ্যে থাকেন, যদি আপনি
যদি আমি রিয়েলি আমরা সেই জিনিসটা চান, যদি আপনি রিয়েলি সেই কোনো একটা প্রবলেমে পড়ে গেছেন, বেরোতে পারছেন না, তার কাছে হেল্প চাইছেন, তিনি আপনাকে কখনো ফেরাবেন না, কখনো ফেরাবেন না। আমি এরকম বহু কিছু করে দেখেছি। কারণ আমাদের যে স্পিরিচুয়াল পাথওয়ে আছে, আমরা যখন স্পিরিচুয়াল লাইনে আসি তখন আমাদের লাইফে এত বড় বড় কঠিন সমস্যা আসে যেখানে আমরা অন্ধকার দেখি চোখে। কারণ আমাদের লাইফ, আগের লাইফ আমরা কী ছিলাম আমরা জানি না, আমাদের কত কি ব্লকেজেস, কত কি স্ট্রেস, কত কি প্রবলেম ছিল। এবং এই লাইফে আমরা যে স্পিরিচুয়াল পাথওয়েতে আমরা এগিয়ে যাচ্ছি, ইউনিভার্সাল কানেক্টেড হচ্ছি, অত সহজেই ইউনিভার্স আমাদের কিন্তু সব কিছু হাতে তুলে দেবে না যে এ নাও তোমাকে এটা আমি এটা আমি দিলাম, অত সহজে দেবে না। আমাদেরও অনেক পরীক্ষা দিতে হয়। আমার মনে হয় প্রতিটা স্পিরিচুয়াল পার্সনের সঙ্গে এরকম হয়। তো তাদের লাইফে এত বেশি বেশি কঠিন পরীক্ষা আসে, তার কোনো রাস্তা পাওয়া যায় না। আমরা চোখে অন্ধকার দেখি, কিন্তু আমরা যখন সেখানে সেই হায়ার ডিভিশন, হায়ার ডাইমেনশনের কাছে আমরা যখন আমাদের প্রে রাখি, সত্যি আমরা কিছু দেখতে পাচ্ছি না, সত্যি আমাদের কাছে কোনো পথ নেই, আমরা তখন তার কাছে প্রার্থনা করি, অটোমেটিক আমাদের জন্য সেই গেটওয়ে ওপেন হয়ে যায় এবং আমরা সেখান থেকে বেরিয়ে যেতে পারি। ট্রাস্ট মি, করে দেখুন। কারণ স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করতে হয়। যতটা আপনি মন থেকে বিশ্বাস করবেন, ধরুন আমি আপনাকে বলছি এটা করুন হবে, এটা আমার বিশ্বাস থেকে বলছি। এত কনফিডেন্স আমি পেলাম কোথায়? শুধুমাত্র ইউটিউব করছি বলে, শুধুমাত্র আপনাদেরকে অ্যাড করবো বলে? কখনো নয়। কারণ আমার এই যে কনফিডেন্ট লেভেল, আমার কনফিডেন্ট আমার ভেতর থেকে এসেছে। কারণ আমি এরকম বহু রেজাল্ট পেয়েছি আমার লাইফে। কারণ আমি আগে ছিলাম একজন সাধারণভাবে হাউস ওয়াইফ। আমার কি ক্যাটাগরি থাকতে পারে? একজন, আপনারা জানেন একটা হাউস ওয়াইফের মধ্যে কত রকম প্রবলেম আসতে পারে, কত সমস্যা থাকতে পারে। যখন আমরা আমাদের বাবা মার ঘরের সন্তান হিসাবে ছিলাম, তখন আমাদের জন্য অনেক পথ খোলা ছিল। আমরা ইচ্ছে করলে সারা রাত জেগে পড়াশোনা করতে পারতাম, ইচ্ছা করলে এই জায়গায় প্রাইভেট পড়তে যেতে পারতাম, ইচ্ছা করলে এখানের এটা হেল্প, ওখানের ওটা হেল্প, যা কিছু আমাদের মনে হয়েছে আমরা কিন্তু নিতে পেরেছি। কিন্তু যখন আমরা আমাদের যখন বিয়ে শাদী হয়ে যায়, তখন কিন্তু আমাদের লাইফে অনেক চেঞ্জ এসে যায়। তখন আমরা আর পারি না যখন তখন যেটা করতে। তো আমাদের বাড়িতে থেকেই একজন হাউসওয়াইফ হয়ে সংসারের প্রতিটা জিনিসকে সামলিয়ে তারপরে স্পিরিচুয়াল পাথওয়েতে এগোনা মানে ভীষণ কষ্টের। এবং আপনাকে আপনার পরিবার হয়তো টাইম করে দেবে, ঠিক আছে তুমি এটা করো, কিন্তু ক্ষণিকের জন্য, মনে রাখবেন সারা জীবনের জন্য। এবং যখন ধীরে ধীরে আপনি আরও টাইম পিরিয়ড দিতে বাড়াতে চাইবেন, আপনাকে কখনোই সেই সুযোগ দেয়া হবে না। ট্রাস্ট মি, একজন হাউসওয়াইফের সঙ্গে সবসময় এটাই হয়, কারণ সে হচ্ছে সবার সেবিকা। প্রতিটা পার্সনের দিকে তাকে খেয়াল রাখতে হবে, সে নিজের দিকে খেয়াল রাখতে পারবে না। কিন্তু এটাও আপনাদের বলে দিচ্ছি, আপনি যদি মন থেকে চেয়েছেন যে আমি নিজের জন্য কিছু ইনার ওয়ার্ক করব, আমি নিজের জন্য কিছু স্পিরিচুয়াল পাথওয়েতে গিয়ে নিজের কিছু এনার্জি গ্রেইন করব, আমি হায়ার লেভেলের সঙ্গে কানেক্টেড হব, আমি কোনো ভালো গুরুর সাথে কানেক্টিং হয়ে কিছু পথ অনুসরণ করব, আপনি কিন্তু একটু কষ্ট করলে, মন থেকে চাইলে, আপনাকে ইউনিভার্স সেই সুযোগ কিন্তু করে দেবে। বিশ্বাস করুন। কারণ আমার নিজের রিয়েলিটি থেকে এই কথা আমি বলছি। এবং আজকে আপনার কনফিডেন্স এতটাই বেড়ে গেছে, আমি জানি যে কোনো মানুষ যদি মন থেকে চায়, তাকে ধরে রাখার ক্ষমতা কারণ নেই। ধরে রাখার ক্ষমতা মানে আমি এখানে বলে দিই, যা ইচ্ছা তাই করতে পারবো না। আমার নিজের একটা ব্যারিকেড রেখে, সম্মান রেখে আমাকে কাজ করতে হবে, যেখানে আপনি শুধুমাত্র আপনার ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, জগৎ কল্যাণের জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন। আজকে আমি যে স্পিরিচুয়াল পথে এসেছি, আজকে বহু বছর হয়ে গেল, যে জিনিস আমি শিখেছি, আমার গুরুরা, আমার অনেক গুরু, যে গুরুরা আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং ইউনিভার্স আমাকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছেন, আজকে যেটুকু আমি শিখতে পেরেছি ইউনিভার্সের কৃপায় এবং আপনাদের সবার আশীর্বাদে, একটু হলেও মানুষের তো উপকার করতে পারছি ভালো কিছু বলে। এবং আমার স্টুডেন্টরা জানে আমি কিভাবে ক্লাস করাই এবং কিভাবে তাদের আমি হেল্প করে থাকি। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে।
তো আপনারা 5 পোর্টাল ডোর ওপেনিং হচ্ছে। এই ডোর পোর্টাল যখন ওপেনিং হচ্ছে আপনারা এই ডিভাইন ডোরের মধ্যে এন্টার করুন, মেডিটেশন করুন এবং শুভ সময়কে নিজের জন্য কাজে লাগান, পরিবারের জন্য কাজে লাগান। যদি ম্যানিফেস্টেশন করেন বা যদি কোনো রিচুয়াল করেন, যদি বাড়ির কারোর জন্য করেন, ধরুন বাড়িতে কেউ অসুস্থ আছে, তো তার জন্য কিছু মন্ত্র চ্যান্টিং করছেন বা ম্যানিফেস্টেশন করছেন, কাঁচের গ্লাসের মধ্যে যে জলটা নিতে বলেছিলাম ওই জলটা যার জন্য করছেন তাকে খাইয়ে দেবেন। যদি আপনার বাচ্চার জন্য করে থাকেন তাহলে বাচ্চাকে খাওয়াবেন, যদি আপনার নিজের জন্য করে থাকেন তাহলে আপনি নিজে খান, বাড়িতে যার জন্যই করে থাকবেন তাকে ওই জলটা খাইয়ে দেবেন। তো এইভাবে করুন। 5 পোর্টাল ডেট এসে গেছে, গেটওয়ে ওপেন হয়ে গেছে প্রায়। আপনারা রিচুয়াল করতে শুরু করে দিন। কি কি রিচুয়াল করতে পারেন এই সময়তে? আপনার বেশি কিছু করার দরকার নেই, শুধু একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন। যদি লাভ অ্যান্ড রিলেশনশিপের জন্য করেন তাহলে কিন্তু রেড ক্যান্ডেল জ্বালাবেন। যদি অ্যাবুন্ডেন্সের জন্য করতে পারেন, টাকার জন্য কিছু করতে পারেন, তাহলে গ্রিন ক্যান্ডেল জ্বালাবেন। যদি আপনার পাওয়ারকে ইনক্রিজ করার জন্য হয়, যেমন ধরুন আপনি কিছু করতে চাইছেন, আপনার ধরুন আপনি একজন ইউটিউবার, আপনি কোনো রাস্তা পাচ্ছেন না, আপনি ভিডিও দিতে পারছেন না। অনেক সময় এরকম হয় যে ভিডিও আপনার মাথার মধ্যে প্রচুর আছে, মনের মধ্যে অনেক কিছু চলছে, কিন্তু একটা কোথাও যেন মনে হচ্ছে আমি করব করে করা হচ্ছে না, আমার সেখানে একটা ব্লকেজেস পড়ে গেছে, বা একটা ভালো কাজ আপনি করছেন, করব বলে ভাবছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু সেটা ঠিকভাবে করাই হচ্ছে না, একটা ব্লকেজেস, কোথাও যেন একটা টান, পিছনের টান আছে, আমি করতেই পারছি না। যদি এরকম কিছু আছে, সেটা থেকে স্টাক থেকে বেরোচ্ছেন, ওই যে বললাম রিলেশনশিপ থেকে আপনি বেরোতে চাইছেন মানে আমি এটা কখনোই বলবো না যে আপনি তাকে ভুলে যান, তার থেকে চলে যান, না, আপনি নিজেকে সম্মান করুন, স্টেবিলিটি যেন আসে আপনার লাইফে, আর উভয় পক্ষের যেন, সে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হোক, বাবা ছেলের সঙ্গে হোক, মা মেয়ের সঙ্গে হোক, পরিবারের যার সঙ্গে হোক, এবং আপনার ভালোবাসার মানুষের সঙ্গেই যদি হয়, তাহলে কি করবেন, দুপক্ষ থেকে কিন্তু ইকুয়াল এনার্জি থাকা প্রয়োজন। একজন শুধু দিয়ে যাবে আর একজন তাকে নষ্ট করে যাবে, এটা কখনোই ঠিক নয়। কখনো কখনো আমরা ভ্রমে পড়ে যাই, মোহে পড়ে যাই, সেই মোহের পেছনে আমরা ছুটতে নিজেকে শেষ করে দিই, খতম করে দিই। এর জন্যই তো চাই কোনো গাইডেন্স, কোনো ভালো মানুষের গাইডেন্স। তো এইভাবে আপনারা রিচুয়াল করুন। ক্যান্ডেল জ্বালবেন তখন কি, যখন নতুন কিছু করবেন তখন হলুদ রঙের ক্যান্ডেল জ্বালবেন। জেলে আপনি ধূপ আগরবাতি করতে পারেন একটু, এবং গোলাপ জল সেখানে ছড়িয়ে দিতে পারেন একটু। আপনি পরিষ্কার জামা কাপড় পরুন, একটা শুদ্ধ জায়গা বেছে নিন। শুদ্ধ জায়গা মানে ফাঁকা পরিষ্কার জায়গা, ঠাকুর ঘর হতে পারে, আপনার ছাদ হতে পারে, আপনার ঘরের কোনো ফ্লোর হতে পারে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি সুন্দরভাবে ম্যানিফেস্টেশনটা করতে পারবেন, মন্ত্র চ্যান্টিংটা করতে পারবেন, রিচুয়ালটা ঠিক মতো করতে পারবেন। দেখুন, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমাদের উপরওয়ালাকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমাদের শুধু চাই একটা শুদ্ধ মন, ব্যাস, আর কিছু নয়। শুধু আমরা কোয়ান্টিটি করি কিসে, একটা ক্যান্ডেল জ্বললে মনে হয় যেন আমার পাশে একটা ক্যান্ডেল জ্বলছে, আমাদের মনটা ভালো হয়ে যায়। একটা আগরবাতি জ্বললে কি হয়, মনে হয় একটা সেন্ট আসছে, তার এনভায়রনমেন্টটা আমাদের ভালো লাগে। এছাড়া কিচ্ছু নয়। আমরা ঈশ্বরকে ডাকতে গেলে, আল্লাহকে ডাকতে গেলে, গডকে ডাকতে গেলে, তার সঙ্গে কানেক্টেড হতে গেলে, ইউনিভার্সাল কানেক্টেড হতে গেলে কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। আমি বলছি কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু শুদ্ধ একটা মন, পরিষ্কার মন, শিশু মন, বাচ্চাদের মতো মন, এটা নিয়ে তার কাছে বলছি। এবার আপনার মনের কথাটাকে খুলে বলুন। সবসময় সাধ্যের মধ্যে চাইবেন, অসাধ্যকর কিছু চাইবেন না, এমন কিছু চাইবেন না যাতে 5 জনের ক্ষতি হয় বা আপনারও পরে ক্ষতি হয়। এখন হয়তো মোহের জন্য সেই জিনিসটা চাইবেন, কিন্তু পরবর্তীকালে দেখবেন আপনার নিজের চাওয়াতেই আপনি কিন্তু অনেক প্রবলেমে পড়ে গেছেন। তো সেই কথা খেয়াল রেখে কিন্তু আপনি ম্যানিফেস্টেশন করবেন। মনে রাখবেন, আমাদের নিজের ভেতরের ইনার যে পাওয়ার আছে, সেই ইনার জ্ঞানকে আগে আপনি করুন, যে আমি কি করছি, কি বলছি, কি চাইছি, সেদিকে আগে ধ্যান দিন, তারপরে ম্যানিফেস্টেশন করুন। তো গেটওয়ে ওপেন হয়ে গেছে, যখন গেটওয়ে ওপেন আমরা কখনোই স্কিপ করব না। আর এরপরে আসছে তো 6 পোর্টাল গেটওয়ে, তার জন্য আমি ভিডিও দেবো, বহুত পাওয়ারফুল। এখন 5 গেটওয়ে যে ওপেন হচ্ছে, এর মধ্যে আগে এন্টার করুন। ইয়েস, তো অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে, আপনারা পুরোটা দেখুন এবং সুন্দরভাবে কাজ করেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এনার্জি পোর্টালের আনন্দ নিন এবং নিজের লাইফকে সুন্দরভাবে চেঞ্জ করুন। মনে রাখবেন, আপনার লাইফ চেঞ্জ করবেন আপনি, আর কেউ নয়। কেউ আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারবে না। আপনার ভেতরেই আছে সেই শক্তি, সেই শক্তিকে জাগৃত করুন। সেই শক্তিকে, অসীম শক্তির অধিকারী আপনি। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সেই শক্তি, শুধু জাগৃত করতে হবে আপনাদের নিজেদের। কনফিডেন্স লেভেলকে বাড়াতে হবে, জাগৃত করতে হবে, ইনার ওয়ার্কে কাজ করুন, ধ্যান মেডিটেশন করুন, নিজের ভেতরের দিকে তাকান, নিজের অন্তরে তাকান, নিজের পাওয়ারকে চিনতে শিখুন যে আমার মধ্যে কি পাওয়ার আছে, সেই পাওয়ারকে জাগৃত করতে শিখুন। দেখবেন অটোমেটিক প্রবলেম আপনি নিজে নিজে সলভ করতে পারছেন, কারণ আপনার মধ্যেই তো আছে ভগবান, তাই না? আপনার মধ্যেই তো আছে আল্লাহ, আপনার মধ্যেই তো আছে গড। তাহলে এইভাবে কাজ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের হাতে দেখার টাইম নাও হতে পারে। এখানেই আজকের মতো ভিডিও কমপ্লিট করছি। সবাই দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।